মুফতি মৌলানা মোহাম্মদ গোলাম রব্বানী কাসিমি সাহেব তাইও কোরআন হাদিসের আলোকে তাকরীর করিব। চন্দনাশী হযরত হাফেজ ফকির এবাদুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহির ৩৯তম আজিম ও শান ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও উরুস শরীফ সম্পন্ন। আধ্যাত্মিক জগতের নক্ষত্র প্রখ্যাত সাধক হযরত হাফেজ ফকির এবাদুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহির বার্ষিক ফাতেহা ও উরুস শরীফ উপলক্ষে গত ২৬ মার্চ বৃহস্পতিবার চন্দনাইশ পৌরসভার ৯ নং ওয়ার্ডে উদযাপিত হল ৩৯তম আজিম ও শান ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথমে খতমে কোরআন, ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সম্পূর্ণ ইনশাআল্লাহ শেষের দিকে। প্রত্যেক মুসলমান ভাইয়েরা আমাদের এখানে এসে সফল করার জন্য সবাই উপস্থিত হয়েছেন। চন্দনাইশ পৌরসভার মধ্যম গাছবাড়িয়া আবু তালেব মুন্সির বাড়ি সংলগ্ন পায়রা মার্কেট প্রাঙ্গণে এক বর্ণাঢ্য ও আধ্যাত্মিক আবহে এই মাহফিল অনুষ্ঠিত হয়। চন্দনাইশ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা সুলাইমান ফারুকীর সভাপতিত্বে অনুষ্ঠানে ধর্মপ্রাণ তৌহিদি জনতার ঢল নামে। আরাদিদি দুইজন আযাবের ফেরেশতায় মাথা ফাড়ি ফেলায় ফাত্তা এন্ডাই আবার আড়াইয়ের আবার তুলে ফেলে মাথায় আবার রক্ত মাংসে মগজ পরিপূর্ণ জেগি। নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ মাহবুবুল আলম আল কাদেরীর উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে মাহফিলের শুভ সূচনা ঘটে। অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন রাজধানীর ঢাকার শাহজাহানপুর রেলওয়ে শাহী জামে মসজিদের প্রতিতুজ্য খতিব মুফতি গোলাম রাব্বানী কাশেমি। তখনও আল্লাহ আল্লাহ ডাকে, পাগুলা ফুলে যায়, চোখগুলো লাল হয়ে যায়, এদের জবান দিয়ে যুবক থাকে না, হারাম থাকে না, কিন্তু জিকির, এদের নাম হচ্ছে ওলি আল্লাহ। তার প্রাণস্পর্শী বয়ান উপস্থিত শ্রোতাদের হৃদয় মোহিত করে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে ইসলামের শাশ্বত বাণী প্রচার করেন নূরে মোহাম্মদী জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোহাম্মদ ওসমান গনি এবং রওশনহাট তালুকদার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোহাম্মদ মোরশেদুল আলম আল কাদেরী। জিকির আসকার ও আলোচনা শেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে মিলাদ কিয়াম ও বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। পরিশেষে আগত মেহমান ও ভক্তবৃন্দের মাঝে তবারুক বিতরণের মাধ্যমে আধ্যাত্মিক এই মিলন মেলার সফল সমাপ্তি ঘটে। আল্লাহ